হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো তোমরা যারা ডাব্লিউবিপি এবং কেপি কে টার্গেট করছো, তোমরা যারা ডাব্লিউবিপি এবং কেপি কে টার্গেট করছো, যারা ডাব্লিউবিপি নিয়ে পড়াশোনা করছো এবং যারা কেপি নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজ থেকে আমি ম্যাথ ক্লাস শুরু করছি। এই ম্যাথ ক্লাস তোমাদের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস হতে চলেছে, যেখানে তোমাদের আজকে সিলেবাস ডিসকাশন এবং ছোট্ট একটা তোমাদের নাম্বার সিস্টেম থেকে শুরু করব করানো, এবং পার্ট বাই পার্ট প্রত্যেকটা তোমাদেরকে পিওয়াই কিউ ধরে ধরে এবং টপিক ওয়াইজ জিরো টু হিরো বানানোর একদম দায়িত্ব নিয়েছি। ঠিক আছে, তোমাদের পুরোপুরি শিখিয়ে দেবো যে ডাব্লিউবিপি এবং কেপি তোমরা ম্যাথ তোমরা 100% মার্ক কি করে ক্যারি করবে। ঠিক আছে, প্রতিটা জিনিস তোমরা সহজেই খুব জেনে যাবে। ক্লাসগুলো তোমাদেরকে প্রতিদিন অর্থাৎ যেদিন যেদিন আপলোড হবে অবশ্যই কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, তো ক্লাসগুলোকে দেখো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে তোমাদের আরও ভালো ভালো ক্লাস এই চ্যানেলে হবে। আজকে ডাব্লিউবিপি কেপি তোমাদের সিলেবাস ডিসকাশন করে দেবো, যেখানে তোমরা ওয়েটেজ জেনে যাবে যে কোন চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা পরিমাণে পড়া প্রয়োজন। দেখো, তাহলে দেখো, চ্যাপ্টারের যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে যেখানে আমি নিয়েছি সেটা হচ্ছে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ থেকে বিগত বছরগুলোতে তোমাদের 52খানা প্রশ্ন এসেছিল। রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে 24টি প্রশ্ন এসেছিল। মিক্সচার এলিগেশন থেকে 29টি প্রশ্ন এসেছিল। অ্যালজেব্রা থেকে 33টি প্রশ্ন এসেছিল। এজ এজ রিলেটেড প্রশ্ন থেকে 22টি প্রশ্ন এসেছিল। সিম্পল ইন্টারেস্ট থেকে 28 প্রশ্ন এসেছিল। নেক্সট কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 8টি প্রশ্ন এসেছিল। প্রফিট অ্যান্ড লস যেখান থেকে 32টি প্রশ্ন এসেছিল। পার্টনারশিপ যেখানে তোমাদের 13টি প্রশ্ন এসেছিল। টাইম স্পিড ডিস্টেন্স যেখানে তোমাদের 44খানা প্রশ্ন এসেছিল। বোট অ্যান্ড স্ট্রিম যেখানে তোমাদের 12টি প্রশ্ন এসেছিল। টাইম অ্যান্ড ওয়ার্ক যেখানে 30টি প্রশ্ন এসেছিল। ওকে, নেক্সট দেখো, পাইপ অ্যান্ড সিস্টেম থেকে 9টি প্রশ্ন এসেছিল। এবং নাম্বার সিস্টেম দেখেছো কতটা ওয়েটেজ রেখেছে, নাম্বার সিস্টেম থেকে 64খানা প্রশ্ন এসেছিল। এই নাম্বার সিস্টেম থেকেই আজ স্টার্ট করব, ছোট্ট ছোট্ট করে একদম টপিক ধরে ধরে পিওয়াই কিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো পড়েছে সেগুলোও তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে ইনক্লুড করে দেব প্রত্যেকটা জিনিস। সিম্পলিফিকেশন যেখান থেকে 44টি প্রশ্ন এসেছিল। এলসিএম এইচসিএফ যেখানে 35টি প্রশ্ন এসেছিল। মেনসুরেশন থেকে তোমাদের 43 প্রশ্ন এসেছিল। নেক্সট হচ্ছে জিওমেট্রি থেকে তোমাদের 10টি প্রশ্ন এসেছিল। তো এখান থেকে তোমরা সহজেই বুঝতে পারছো যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছিল, অর্থাৎ কোন চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ। ওকে, আজ আমরা শুরু করব নাম্বার সিস্টেম, যেখানে নাম্বার সিস্টেমের আজকে একটা ছোট্ট ইউনিট তোমাদের পড়াবো। যে ইউনিট থেকে এই যে ছোট্ট ইউনিট তোমাদের আমি পড়াবো, যে ইউনিট থেকে তোমাদের এই ছোট্ট ইউনিটটি তোমাদের খুবই ইন্টারেস্টিং, এবং এখান থেকে তোমাদের বিগত বছরগুলোতে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি। তার মানে এই নয় যে প্রশ্ন আসবে না। ঠিক আছে, এই ইউনিট ডিজিট খুব একটা ছোট্ট জিনিস, যেখানে তোমাদের এই ইউনিট ডিজিট থেকে তোমাদের এসএসসি জিডি এবং এসএসসির বিভিন্ন এক্সামগুলোতে এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে, কিন্তু তোমাদের ডাব্লিউবিপিতে এখনো পর্যন্ত এই ইউনিট ডিজিট থেকে প্রশ্ন এখনো আসেনি। তো যদি আসে তার জন্য আমি তোমাদেরকে এটি ফার্স্টেই করিয়ে দিচ্ছি। নেক্সট তোমাদের এর বিভাজ্যতা, ঠিক আছে, রিমাইন্ডার থিওরম, তারপরে তোমার নাম্বার অফ জিরো, সমস্ত কিছু তোমাদের পরপর করানো হবে। তো আজকে ইউনিট ডিজিট শুরু করব। ইউনিট ডিজিট যার বাংলা হচ্ছে গিয়ে কি, এককের অঙ্ক। এককের অঙ্ক এককের অঙ্ক ঠিক আছে, দেখো, তোমাদের যদি এরকম সহজ কথায় যদি বলি যে এককের অঙ্ক, আচ্ছা আরেকবার লিখে দিই, ইউনিট ডিজিট এককের অঙ্ক। এখানে দেখো, তোমাকে আমি যদি বলি যে 5
প্লাস 4, এককের অঙ্ক কত হবে? এককের অঙ্ক 0 হবে, কারণ 5 প্লাস 4, সরি 9 হবে, কারণ এটা যোগ করলে 9 হচ্ছে। ঠিক আছে, নেক্সট ধরো তোমাদের দিলাম, তোমাদের বললাম যে 5, 9 প্লাস 3, সরি 9 ইন্টু 3, তাহলে এককের কত হবে অঙ্ক? 9 3 তোমাদের কত হয়? 27, তাহলে 7 হয়ে যাবে ইউনিট ডিজিট। ওকে, নেক্সট ধরো তোমাদের আমি দিলাম যে বড় কোনো সংখ্যা, ধরো 9 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 3, এটার ইউনিট ডিজিট তোমরা কি করে বের করবে? তাহলে দেখো 9 3 কত? 9 3 27, 27-এর সঙ্গে এই ইউনিট ডিজিট, তোমাদের 27-এর ইউনিট ডিজিটের 7, 7 আর 2 গুণ করলে কত হয়? 14, 14-এর 4, 4 আর 7 গুণ করলে 28, 28-এর 8, 28-এর 8 আর 3 গুণ করলে 24, তাহলে এখানে তোমাদের ইউনিট ডিজিট কত হবে? 4। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা ইজি। ওকে, কতটা ইজি জিনিসগুলো। তোমাদের যদি যত বড়ই সংখ্যা দেওয়া থাক না কেন তোমরা সহজেই করতে পারবে। তোমাদের যদি দেয় ধরো 5 9 3 2 ইন্টু 7 6 8 9, এর ইউনিট ডিজিট তোমাদের বের করতে বলে, তাহলে ইউনিট ডিজিট এককের অঙ্ক বার করতে গেলে তোমাদের কি করতে হবে? এককের অঙ্ক বার করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এককের অঙ্ক যা রয়েছে সে সঙ্গে তাকে গুণ করলে তোমরা পেয়ে যাবে। এখানে এককের অঙ্ক আমরা 2 দেখতে পাচ্ছি, এখানে এককের অঙ্ক আমরা 9 দেখতে পাচ্ছি, তাহলে 9 2 হচ্ছে 18, তাহলে এই 18-র এখানে আমাদের 8 হয়ে যাবে ইউনিট ডিজিট এই অঙ্কটির। ওকে, নেক্সট তোমাদের আলাদাভাবে আসতে পারে, যেটা হচ্ছে গিয়ে তোমাদের কোনো পাওয়ার দেওয়া থাকতে পারে, পাওয়ার দেওয়া থাকতে পারে। ওকে, ধরো তোমাদের পাওয়ার দিল যে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 6 টু দি পাওয়ার 9 ইন্টু 7 টু দি পাওয়ার 2, তাহলে এখানে তোমাদেরকে এই যদি এখান থেকে তোমাদের যদি এককের অঙ্ক বের করতে বলে তাহলে তোমরা কি করবে? ঠিক আছে, এখান থেকে তোমাদের এককের অঙ্ক বললে তোমাদের একটা সূত্র বলে দিচ্ছি, যেটা তোমরা সর্বক্ষণ মনে রাখবে। ঠিক আছে, তোমাদের যদি 0 1 5 এবং 6 এই 4টি সংখ্যা থাকে, তাহলে তোমাদের এককের স্থানীয় অঙ্ক সেম হবে, অর্থাৎ এটি হবে, সেম হবে। ওকে, তাহলে 5 থাকলে কি হবে? এখানে তোমাদের উপরে কিচ্ছু দেখার দরকার নেই, যা থাকবে তাই হবে। 6 থাকলে এটি হবে, এবং 7 থাকলে তোমাদের তাহলে এখানে বলা নেই, তাহলে তোমাদের 7 টু দি পাওয়ার 2 মানে 7 ইন্টু 7। তাহলে এটা আমরা কি করব? এটাকে আমরা করতে পারি 5 30 30, এখানে যদি আমি 30 লিখি তাহলে এই 30-এর 0, 0-র সঙ্গে আমি যদি 7 গুণ করি তাহলেও 0, এবং 7-এর সঙ্গে আবার 0-র সঙ্গে 7 গুণ করলে সেখানেও 0, তাহলে এখানে আমাদের 0 হয়ে যাবে ইউনিট ডিজিট। ওকে, নেক্সট দেখো আর একটা অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ধরো 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 2 3 4 ইন্টু 7 টু দি 6 টু দি পাওয়ার 8 9 7, এরকম যদি থাকে, এর যদি ইউনিট ডিজিট বার করতে বলে তাহলে আমরা কি করে দেব? সহজেই 5 6 30, অর্থাৎ 0 হয়ে যাবে ইউনিট ডিজিট। নেক্সট হচ্ছে গিয়ে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে তোমাদের সবসময় তো যে 0 1 5 6 এগুলো থাকবে না, তোমাদের বাকি সংখ্যাগুলোও থাকবে, অর্থাৎ তোমাদের 2 3 4 7 8 এবং 9। তাহলে এই সংখ্যাগুলো থাকলে তোমরা কি করবে? এই সংখ্যাগুলো থাকলে তোমাদেরকে এককের অঙ্ক কিভাবে তোমরা বার করবে সেটা নিয়েও আমরা অবশ্যই এক্ষুনি বলবো। ঠিক আছে, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সাইক্লিসিটি, এই সাইক্লিসিটি জিনিসটা মনে রাখলে তোমাদের কোনো সূত্র মনে রাখতে হবে না, যেখান থেকে তোমরা সহজেই তোমরা এই সাইক্লিসিটি যদি জেনে যাও একবার, তাহলে তোমাদের আর কিচ্ছু মনে রাখতে হবে না। এই সাইক্লিসিটি থেকে প্রত্যেকটা ইউনিট ডিজিট তোমরা, প্রত্যেকটা অঙ্কের ইউনিট ডিজিট তোমরা করতে পারবে। ঠিক আছে, সাইক্লিসিটি কথার অর্থটা হচ্ছে দেখো, টু দি পাওয়ার যদি 2 টু দি পাওয়ার 1 করি 2 হয়,
2 টু দি পাওয়ার 2 করলে কি হয় 4 হয়, 2 টু দি পাওয়ার 3 করলে কি হয় 8 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 4 করলে কি হয় 16 হয়, এবং 2 টু দি পাওয়ার 5 করলে দেখো 32 হয়, আর 2 টু দি পাওয়ার 6 করলে হয় 64। দেখো 2 4 8 6 2, আবার দেখো রিপিট করছি 2 এককের অঙ্ক 2 এবং 4। তাহলে এই 4 এর সাইক্লিসিটি তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু ইউনিট ডিজিট করা খুবই সোজা। কয়েকটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে খুব ভালোভাবে বুঝতে পারবে ব্যাপারটা। তাহলে দেখো এই সাইক্লিসিটির ক্ষেত্রে আমি কয়েকটা বলে দিচ্ছি তোমাদের এক্সাম্পল দিয়ে, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে এই সাইক্লিসিটির ধরো তোমাদের যদি এরকম অঙ্ক আসে, ধরো 352 টু দি পাওয়ার 25, তাহলে আমি তো তোমাদের 0156 এর তোমাদের আমি করিয়েছিলাম। বাকি তো তোমাদের সমস্ত কিছু সাইক্লিসিটির নিয়ম মেনে চলবে। তাহলে তোমাদের যেটা পাওয়ার দেওয়া থাকবে সেটা তোমাদের কি করতে হবে, সেটা তোমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। এই 4 দিয়ে ভাগ করলে তোমরা কত পাবে, তাহলে 4 4 কতই 6 4 24, তাহলে এখানে কত থাকলো 1 থাকলো। তাহলে এই যে এককের অঙ্ক এখানে কত রয়েছে 2, তাহলে 2 টু দি পাওয়ার 1 সমান কত হচ্ছে 2। তাহলে এককের অঙ্ক এখানে কি হবে, এককের অঙ্ক এখানে আমাদের 2 হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের জন্য। দেখো খুবই সোজা জিনিসগুলো, তোমরা যদি বুঝে নাও একবার খুবই সোজা। নেক্সট দেখো 697, এই 697 টু দি পাওয়ার 697 টু দি পাওয়ার 51, এই 51 যদি থাকে তাহলে তোমাদেরকে সেম করতে হবে, 51 এর সঙ্গে তোমরা 4 ভাগ করবে, যেখানে তোমাদের কত হবে দেখবে তোমাদের যেটা ভাগশেষ থেকে যাবে সেটা তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কত রয়েছে 7 রয়েছে, 7 হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদের আমি যদি বলি 4, অর্থাৎ এখানে যদি আমি ধরো 51 কে 4 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে 4 একে 4 অর্থাৎ 11, আচ্ছা 11 2 8, তাহলে 8 কে 9 10 11 3, তাহলে 7 টু দি পাওয়ার 3, 7 টু দি পাওয়ার 3 সমান কি 7 ইন্টু 7 ইন্টু 7, তাহলে 7 7 তে 49, 9 9 আর 7 কত 63। ঠিক আছে, 63, এই 63 3 হয়ে যাবে ইউনিট ডিজিট। ওকে, আশা করি তোমরা অবশ্যই এই জিনিসগুলো বুঝতে পেরেছো। দেখো আরো এক ধরনের প্রশ্ন আসতে পারে যেগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। ধরো তোমাদের দিল যে তোমাদের এরকম দিতে পারলো, ঠিক আছে, 81 ইন্টু 82 ইন্টু 83 ডট 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 89, এর ইউনিট ডিজিট তোমাদের বের করতে হবে। সেম ভাবে তোমাদের করতে হবে যে ব্যাপারগুলো কি করতে হবে, এখানে তোমাদের 1 এর সঙ্গে 2 গুণ, 2 এর সঙ্গে 3 গুণ, ঠিক আছে, এভাবে পরপর তোমাদেরকে 4 গুণ, ঠিক আছে, এভাবে তোমাদেরকে পরপর কি করতে হবে গুণ করে করে যেতে হবে। 5 গুণ, 6 গুণ, 7 গুণ, ঠিক আছে, 9 পর্যন্ত। যখনই তোমরা এখানে দেখবে 5 আর 4 মিলে গিয়ে কত হয় 0, আর শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যাই তোমরা গুণ করো না কেন সেখানে শূন্যই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে সেখানে শূন্যই হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে গিয়ে তোমাদের কি, যেটা হচ্ছে গিয়ে তোমাদের ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল থেকে তোমাদের যে প্রশ্নগুলো হয়ে থাকে, মানে তোমাদের ডাব্লিউবিপিতে তো হয়নি, তো যে সমস্ত তোমাদের বাকি কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে এসএসসি থেকে শুরু করে সমস্ত, তো ফ্যাক্টোরিয়ালের ইউনিট ডিজিট কীরকম হয়। ঠিক আছে, ফার্স্ট অফ অল তোমরা ফ্যাক্টোরিয়াল জিনিসটা একটু জেনে নাও।
যারা একদম কিচ্ছু জানো না তারাও আমার এই ক্লাসগুলো করতে পারো, আর যারা একটু জানো তারাদের আমি বলবো একটু ওয়েট করো। ক্লাস সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তোমরাও তোমাদের অ্যাডভান্স ম্যাথ অর্থাৎ তোমরা একটু কঠিন টাইপের অঙ্ক তোমরাও মানে পাবে এখানে। তো এটা সচরাচর যারা একদমই ম্যাথ জানো না তাদের জন্যই করানো হচ্ছে, তাদেরকেই খুব একদম জিরো থেকে হিরো বানানো হবে। নেক্সট হচ্ছে দেখো ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা হচ্ছে গিয়ে অনেকটা অনেকটা ঠিক এরকম এরকম, আবার কেউ কেউ এরকমও করতে পারে, ঠিক আছে। বিভিন্ন ধরনের চিহ্ন হয়, বেশিরভাগ তোমরা এটা দেখতে পাবে, অর্থাৎ ধরো এই যে 3 ফ্যাক্টোরিয়াল বা এরকম করতে পারে ফ্যাক্টোরিয়াল চিহ্নকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই ফ্যাক্টোরিয়াল জিনিসটা আমাদের আগে জানতে হবে যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। এই ফ্যাক্টোরিয়াল এই ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি আমাদেরকে জানতে হবে। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল সমান কত? 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখানে তোমাদের একটা জিনিস আমি বলে দিচ্ছি যেটা তোমাদের সর্ব সময় মনে রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে ধরো তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্টার মার্ক করে লিখে রাখবে খাতাতে কোনাতে কোনো এক জায়গায়। ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে যেটা তোমাদের মনে রাখতে হয় সেটা হচ্ছে গিয়ে ধরো এই যে এখানে 5 ফ্যাক্টোরিয়াল, এই 5 ফ্যাক্টোরিয়াল বা এর থেকে বড় এর থেকে এর থেকে বড় সংখ্যা ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল কি হয়? এর থেকে বড় ফ্যাক্টোরিয়াল সবসময় শূন্য হয়, ঠিক আছে। তাহলে 5 বা 5-এর বড় হলে সেটা ফ্যাক্টোরিয়াল কি হবে? সেটা শূন্য হবে, ঠিক আছে। এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। 1 ফ্যাক্টোরিয়াল সমান কত? 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ইন্টু 1। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ইন্টু 2 ইন্টু 1। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত তোমাদের? এখানে দেখো 2 ইন্টু কত? 2, এটা কত হবে? 6, এটা কত হবে তোমাদের? এটা হবে যাবে 24। আর এটা দেখো না 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে এটা হয়ে যাবে 120, দেখেছো? ওই ডিজিট শূন্য। এরপরে যতই তোমরা উপরে উঠতে থাকবে দেখবে শূন্য হতে থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে 4 অবধি করলেই আমরা সহজেই তার উত্তরটা বের করতে পারবো। ওকে, তাহলে এখানে তোমাদের যদি এরকম প্রশ্ন দিয়ে দেয় যে ধরো ও ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 1, 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডট 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 করে যদি এখানে তোমাদের এর 71 ফ্যাক্টোরিয়াল বা 7 ফ্যাক্টোরিয়াল বা 71 যাই দিক না কেন তোমাদের যদি এরকম দিয়ে দেয়, তাহলে তোমাদের ক্যালকুলেশন করতে হবে 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত। এই 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত ক্যালকুলেশন 1 ফ্যাক্টোরিয়াল সমান কত? 1। আর 1 2 ফ্যাক্টোরিয়াল সমান কত? 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 24। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করতে পারো তাহলে তোমাদের পুরোটার উত্তর একসঙ্গে বেরিয়ে যাবে। তাহলে 1 2 এ 2, 2 6 2 এ 12, এইখানে 12 2 হয়ে যাবে, আর 2 এবং 4 হয়ে যাবে 8। তাহলে ইউনিট ডিজিট এখানে 8 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমাদেরকে ইউনিট ডিজিট ব্যাপারটা অনেকটা মানে শেখাতে পেরেছি যে ইউনিট ডিজিটটা কি। এই ইউনিট ডিজিট তোমাদের আশা করি তোমাদের খুব একটু ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছো যে ইউনিট ডিজিট ব্যাপারটা কি। তো নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি বিভাজ্যতা অর্থাৎ ডিভিজিবিলিটি বিভাজ্যতা শেখাবো, যেখানে তোমাদের
এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন শুরু হয়েছে। এই বিভাজ্যতা থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোও করিয়ে দেব। ফার্স্ট অফ অল তোমাদের বিভাজ্যতার বিভিন্ন সূত্রগুলো, নিয়মগুলো বলে দেব, যেখান থেকে এভাবে তোমরা যদি ক্লাস করতে থাকো প্রতিটা ক্লাস, তাহলে কিন্তু তোমরা অবশ্যই 100% স্কোর করতে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আবার ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।